নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট কেবিনের স্বাদে দারুণ টেস্টি চিকেন কাটলেট রেসিপি। দোকানের এই চিকেন কাটলেট বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রাম। এরকম ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে একটা হ্যান্ড চপার নিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে চিকেন পিসেস নিয়ে আমি এটাকে ভালো করে চপ করে নেব। আমাদের কিমা করে নিতে হবে, তবে মিক্সিতে কিন্তু এই কাজটা করলে চলবে না, কারণ মিক্সিতে চিকেনটা একদম পেস্ট হয়ে যাবে। আমাদের চিকেন কিমা দরকার। আমরা চাইলে দোকান থেকেও চিকেন কিমা একবারে করিয়ে নিয়ে আসতে পারি। দোকানেও কিন্তু বলে চিকেন কিমা করে দেয়। এই দেখুন চিকেনটা কিরকম কিমা করে নিয়েছি। এটা কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি। এবারে 3-4 ধাপে এইভাবে সম্পূর্ণ চিকেনটাকে কিমা তৈরি করে নেব। সম্পূর্ণ চিকেনটাকে কিমা করার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, যদিও ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, রসুন বাটা দিয়ে দেব 1 টিস্পুন, ধনেপাতা কুচি দিয়ে দেব 1 মুঠো, আর একদম শেষে অ্যাড করে দেব 1 মুঠো পার্সলে পাতা কুচি। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। আমি চামচ দিয়েই করছি, আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। মাখতে মাখতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দেব, তবে বাড়িতে পাতিলেবু না থাকলে 2 টিস্পুন ভিনিগারও দেওয়া যেতে পারে। এই চিকেন কাটলেটের মধ্যে এই পার্সলে পাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই এটাকে ব্যবহার করবেন। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি রেখে দেবো ঢাকা দিয়ে 30 মিনিট। মিনিমাম আধ ঘন্টা রাখতেই হবে, তবে বেশি সময় রাখতে পারলে কোনো ক্ষতি নেই। আমরা চাইলে দিনের বেলা এটাকে মেখে রেখে বিকেলের দিকেও চিকেন কাটলেট তৈরি করতে পারি। রেখে দেওয়ার ক্ষেত্রে গরমকাল হলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তবে শীতকাল হলে এটা বাইরেই রেখে দেওয়া যেতে পারে। এবারে একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব 2 টিস্পুন কর্নফ্লোর। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। এবারে সব কিছুকে মিক্স করে নিয়ে চলে যাব পরের স্টেপে। 1 ঘন্টা পর চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্বস। একটা মিক্সির জারে 3-4 টুকরো পাউরুটি নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু ব্লেন্ড করে নিলেই এইরকম ব্রেড ক্রাম্ব কিন্তু তৈরি হয়ে যায়। এই ব্রেড ক্রাম্বস চিকেনের এক্সট্রা ময়েশ্চারটাকে সোক করে নিয়ে এটাকে বাইন্ডিং করতে আমাদের সাহায্য করবে। ভালো করে এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ এবার হাত দিয়ে আমি কাটলেটগুলো তৈরি করব। সব কিছুকে ভালো করে মেখে নিলাম। এবারে এখান থেকে আমি অল্প অল্প করে পোর্শন নিয়ে কাটলেটগুলোকে তৈরি করব। কাটলেটগুলোকে প্রথমে গোল গোল করে এইভাবে চ্যাপ্টা মতন শেপ করে নিচ্ছি। তবে কাটলেটের শেপটা আমরা নিজেরা যেরকম পছন্দের করতে পারি। অনেকে ওভাল শেপের করে, আবার অনেকে ডায়মন্ড শেপও দেয়। তবে সবথেকে ইজি প্রসেস হলো এইভাবে গোল গোল করে কাটলেটগুলো তৈরি করে নেওয়া। কাটলেটগুলোকে এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। ডিমটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে কোটিং করার আগে, কারণ কর্নফ্লোর দেওয়ার জন্য কিন্তু কর্নফ্লোরটা থিতিয়ে পড়বে। তাই ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপর কাটলেটটাকে প্রথমে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপরে আমরা কোটিং করব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্পে ভালো করে এটাকে কোটিং করে নিচ্ছি। আমি ডান হাত আর বাঁ হাত শুকনো আর ভিজে 2 রকম রাখছি, যাতে মিক্স না হয়ে যায়। একবার ভালো করে কোটিং করার পর আবারও এটাকে ডিমের গোলায় ডুবিয়ে ডাবল কোটিং করতেই হবে, না হলে কিন্তু এই কাটলেটগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য ডাবল কোটিং আমাদেরকে ভালো করে করে নিতে হবে। এইভাবে সবকটা কাটলেটকে আমরা তৈরি করে নেব। তারপর এটাকে আমাদের রেখে দিতে হবে ফ্রিজে মিনিমাম আধ ঘন্টার জন্য, যাতে একটু সেট হয়ে যায়। এই পর্যন্ত করে নিয়ে আমরা টিফিন বক্সে এগুলোকে প্যাক করে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে। সেক্ষেত্রে কিন্তু 7 দিন মতো আমরা এগুলোকে রেখে দিয়ে ভেজে খেতে পারবো। এই যে ফ্রিজ থেকে আমি আধ ঘন্টা পর বার করে নিয়েছি, এখন কিন্তু কাটলেটগুলো সেট হয়ে গেছে। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে।
এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে কাটলেটটাকে ছেড়ে দেব। 1 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর গরম গরম চিকেন কাটলেট সার্ভ করব কাসুন্দি অথবা টমেটো কেচাপের সঙ্গে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি চিকেন কাটলেট রেসিপি। এইভাবে একদম রেস্টুরেন্ট কেবিনের স্বাদে চিকেন কাটলেট আপনারা বাড়িতেই তৈরি করে পরিবারের সকলকে সারপ্রাইজ দিতে পারেন। দেখবেন সকলে খুশি হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।